যাদবপুরের মিছিলের দিকে নজর রাখবো। হিন্দোল মজুমদার গ্রেপ্তার ইস্যুতে যাদবপুরে মিছিল। শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। আমরা জানি হিন্দোল মজুমদারের নিঃশর্ত মুক্তির দাবিতে যাদবপুরের মিছিল। ব্রাত্য বসুর গাড়িতে হামলার অভিযোগে হিন্দোল মজুমদারকে গ্রেফতার করা হয়। সরাসরি কথা বলবো, যাদবপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি। রণয়, এই মুহূর্তে কি ছবি, কি পরিস্থিতি? মধুমন্তী, তুমি জানো যে যাদবপুরে গত মার্চ মাসে যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর এবং শিক্ষামন্ত্রীকে হেনস্থার অভিযোগ ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদারের বিরুদ্ধে। বিদেশে থেকে তিনি এই সমস্ত চক্রান্ত করেন বলেও অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি ছিল। গত সপ্তাহে যখন দিল্লি বিমানবন্দরে আসে এই হিন্দোল মজুমদার, তখন তাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে। এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী অর্থাৎ প্রত্যেকেই তারা রয়েছেন, শিক্ষাকর্মীরাও রয়েছেন। হিন্দোল মজুমদারের নিঃশর্ত মুক্তির দাবিতে তারা পথে নেমেছেন। স্লোগান চলছে এই মুহূর্তে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল বেরিয়েছে, যাদবপুর থানার দিকে মিছিল এগিয়ে চলেছে। এখানে শিক্ষকরা রয়েছেন, অর্থাৎ অনেকেই রয়েছেন। অম্বিকেশ মহাপাত্র, তাকেও আমরা দেখতে পাচ্ছি এই মিছিলে। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে তো লুকআউট নোটিশও জারি ছিল। বিদেশের মাটিতে থেকে তিনি চক্রান্ত করেছেন, কি বলবেন? আমি বললাম তো যে আমাদের রাজ্যের যে সরকার, তারা দেশের সংবিধান, গণতন্ত্র এসব কিছুই মানে না। অর্থাৎ সেই কারণে এখানে পুলিশি রাজ তৈরি হয়েছে। মানে আপনি বলতে চাইছেন তাকে ফাঁসানো হয়েছে? অবশ্যই ফাঁসানো হয়েছে। তার একটাই কারণ যে 1 মার্চ যে ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটেছিল, সেই ঘটনার সময় সে যাদবপুর নয়, সারা রাজ্য নয়, আমাদের দেশে নয়, সে তখন বিদেশের মাটিতে গবেষণায় করতে রয়েছে। এবং সে একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র এবং সে একটা প্রেস্টিজিয়াস ফেলোশিপ, মেরি কুরি ফেলোশিপ নিয়ে স্পেনে গেছে রিসার্চ করতে। কিন্তু পুলিশের তরফে তো আদালতে বলা হচ্ছে বিদেশের মাটিতে থেকেই তিনি গোটা বিষয়টা পরিকল্পনা করেছেন। এখানে আরো অনেকে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। বিদেশের মাটিতে থেকে পরিকল্পনা করেছেন হিন্দোল মজুমদার, কি বলবেন? পুলিশের তরফে বলা হলো, গল্প বলা হয়েছে, এটা কখনোই সম্ভব। আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল 2012 সালে কলকাতা পুলিশকে দিয়ে, তখন বলা হয়েছিল আমি আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। ওতে এইসব কথা পুলিশকে দিয়ে লেখানো অত্যন্ত সহজ, কারণ মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী এবং তিনি যা ডিকটেট করেন তার দলদাস পুলিশ সেই কাজটাই করেন। এই আন্দোলন কতক্ষণ চলবে? এই আন্দোলন কি চালিয়ে যাবেন আপনারা? এখানে আরো অনেকে রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। কি বলবেন আজকে আপনাদের এই ঘটনা নিয়ে হিন্দোল মজুমদারের? দেখুন, একটা স্টেট এডেড ইউনিভার্সিটি, আমরা শিক্ষক, ছাত্র, গবেষক রাজ্যের মুখ উজ্জ্বল করার লড়াই চালাই প্রত্যেক দিন। যাদবপুর রাজ্যের মুখ উজ্জ্বল করছে, আর যাদবপুরের মুখ পোড়ানোর দায়িত্ব নিয়েছে সরকার। ফলে এখানকার কৃতি গবেষককে আনফাউন্ডেড অ্যালিগেশনের ভিত্তিতে যেভাবে পুলিশ গ্রেপ্তার করেছে, বললাম যে এটা প্রতিহিংসার স্বরূপ। এবং একই কারণের জন্য সেই পড়ুয়া, সেই ছাত্র গবেষকদের এখন সন্ত্রাসবাদীদের সাথে তুলনা করা হচ্ছে। এর চেয়ে লজ্জার কিছু হয় না। একটা প্রতিবাদ আপনারা চালিয়ে যাবেন। আরও একবার আমি ছবিটা দেখাবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী যারা রয়েছেন, প্রাক্তনীরাও তারাও রয়েছেন এখানে। তারা এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকারা, প্রাক্তনীরা এবং শিক্ষাকর্মী, তারা সকলেই কিন্তু হিন্দোল মজুমদারের নিঃশর্ত মুক্তি দাবি করে আজকের এই কর্মসূচি পালন করছে। আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম, সরাসরি ছিলেন যাদবপুর থেকে আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।